এখন আশীর্বাদ পর্ব চলছে। মা মাসি শুধু খাবারের দিকে তাকিয়ে আছে, কখন খেতে দেবে। 15 মে সকাল সকাল সব রকমের কাজকর্ম সেরে আমরা পৌঁছে গেছিলাম সোদপুরে, অর্থাৎ আমার মাসির বাড়িতে। এটা ভ্যানির গিফট, ভ্যানির মা খুলছে। ভ্যানির গিফট, ভ্যানির মা খুলছে। ভ্যানি বসে দেখছে, ভ্যানি এগোবে কিনা ভাবছে। ভ্যানি বোধহয় ইচ্ছে ভদ্রভাবে খুলছে। কি লেখা আছে দেখো। আবার চোখটা এরকম করে দিল। অতি কষ্টে অনেক মারপিট করার পর, অনেক যুদ্ধ করার পর ভ্যানির গিফটগুলো খোলা হয়, যেটা ভ্যানির মা মিমি খুলেছে। মিমির জন্য আরেকটা সারপ্রাইজ তৈরি করা হয়, যেটা আমি, মা এবং মাসি দুজনে মিলে তৈরি করেছি। এটা হচ্ছে ড্রাই ক্লে দিয়ে আমরা ওর জন্য ফ্লাওয়ার্স বানিয়েছিলাম, কারণ মিমি রোজ খুবই ফেভারিট, তাই ওর জন্য একটা ছোট্ট সারপ্রাইজ আমরা তৈরি সবই তোমার জন্য, তুমি তো খাও যা করতে পারো। এখানে ভ্যানির গিফট ভ্যানকে পরিয়ে দেওয়া হচ্ছে, সেটা ভ্যানির মাই পরিয়ে দিচ্ছে, আর আমি ওকে বসে সাপোর্ট করছিলাম, কারণ ও একা পড়াতে পারে না, খুবই চাপের বিষয়। ভ্যানিকে যখন কলার পরিয়ে দেওয়া হচ্ছিল, তখন ভ্যানির মাকে কামড়ে বসেছিল, কারণ সে তার মাকে খুবই ভালোবাসে। আর যেহেতু মিমির বই পড়ার খুব শখ আছে, তার জন্য ওর এভরি টাইম একটা করে বুক গিফট থাকবেই থাকবে। দুপুরে লাঞ্চ করার পর আমরা সবাই মিলে চলে যাই তানিশকে, কারণ সেখানে মিমি এবং মাসি দুজনের জন্যই একটা সারপ্রাইজ ওয়েট করছিল। সেখানে কেক কেটে আমরা চলে যাই অঞ্জলি, তখন থেকে আমাদের একটি কেক গিফট করে। তারপর আমরা বাড়িতে এসে সেই যে গুজে সবাই রেডি হয়ে চলে যাই বার্থডে সেলিব্রেশনে, যেখানে আমাদের জন্য সবাই ওয়েট করছিল। আর এই মেয়েটা পাগলামি করতে ছাড়ে না কোথাও। আমরা বাড়িতে গিয়ে দেখি যে সবাই অলরেডি আমাদের জন্য ওয়েট করছে। সেখানে আমরা পৌঁছে যাই, ডেকোরেশন সবকিছু মিশই করে দিয়েছিল, এসছে অনেকগুলো কেক। কেক কাটার পর সবাই সবাইকে খাইয়ে দিচ্ছে কেকগুলো। এক্স্যাক্টলি ফ্যামিলি মোমেন্টস যাকে বলে। আমার মার কেক খাওয়ানোর পর সোমা মাসি অনেক ট্রাই করেছে কেক খাওয়ানোর জন্য মিমিকে আর মাসিকে। ফাইনালি সেও পেরেছে কেক খাওয়াতে, আর কেক মাখাতেও পেরেছে। অনেকদিন পর ফুল ফ্যামিলি একসাথে হয়ে সত্যি অনেক মজা করা হয়েছে। এখানে রূপা আন্টি নিজের হাতে পায়েস বানিয়ে এনেছে মাসির এবং বোনের জন্য। আর আমরা যে পায়েস আর কেক নিয়ে গেছিলাম সেটা সকালবেলাতেই খাওয়া হয়ে গেছে। এখানে আরেক রিয়া, মাসি, ঋষি এবং মিমিকে কেক খাইয়ে দেওয়ার খুব কঠিন চেষ্টা করার পর ফাইনালি কেক খাওয়াতে পেরেছে। তারপরে আমি এসেছি, অনেক কষ্টে চান্স পেয়েছি ওদেরকে কেক খাওয়ানোর জন্য। রিকও অনেক চেষ্টার পর ওদেরকে কেক খাওয়াতে পেরেছে। এত ভিড়ের মাঝে আমরা যে চান্স পেয়েছি এটার জন্যই আমরা অনেক ধন্য। মাসি তারপর কেক নিয়ে বাইরেই চলে গেছিলো, কারণ মামা মামি সবাই বাইরেই ওয়েট করছিল। তারপরে কেক নিয়ে চলে আসা রাজু মামার কাছে, কারণ রাজু মামাকে খাওয়ানোও হয়েছে, মাখানোও হয়েছে। চলে
মাসি তুমি কি বাবার সাথে ম্যাচিং করে পড়েছো? একটু ঘাড়ের সাইডে হাত দাও। ও বাবা, আমরা ছেলে নিয়ে এসেছি, মেয়ে সম্বন্ধ। এই যে মেয়ে আর এই যে শাশুড়ি। তুমি হচ্ছে মেয়ের ছেলের বাড়ি। মাতাশ্রী চলে গেছিল একদম সেজে গুজে রেডি হয়ে। এবার আসছে কিছু ফ্যামিলি পোর্ট্রেটস। প্রত্যেকবারের মতন সব সেলিব্রেশন শেষ হয়ে যাওয়ার পর আর রাতে ডিনার করে আমরা সব ফ্যামিলি মিলে চলে গেছিলাম বিশ্ব বাংলায়। সেখানে তার সামনেই আমরা দাঁড়িয়ে কেক কাটি। এটা আমাদের প্রত্যেক বছরের রিচুয়াল, যখনই বার্থডে হবে সেলিব্রেশনে সেই রাত্রেবেলায় আমরা যাব একটি লং ড্রাইভে। সবাই মিলে খাওয়া দাওয়ার পর ডগেশকে একটু আদর করে আমরা ভোরবেলা ফিরে গেছি বাড়িতে। থ্যাংক ইউ।